নোটবন্দির পর থেকে বর্তমান সময় পর্যন্ত এই ১০০ টাকার নোটের পেছনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেই ছবিটির সম্পর্কে কিছু কথা আমি উল্লেখ করলাম। গুজরাটের পাতান জেলায় অবস্থিত ঐতিহাসিক স্থাপত্য রানী কি ভাভ কোনো সাধারণ জলাধার বা কুঁয়ো নয়। এটি ১১০০ শতকের সোলাঙ্কি রাজবংশের এক অনন্য স্থাপত্য বিস্ময়। রাজা প্রথম ভীমদেবের মৃত্যুর পর তার শোকার্ত স্ত্রী রানী উদয়মতী ১০৬৩ থেকে ১০৬৮ সালের মধ্যে এই মহাকীর্তি নির্মাণ করান। নিখুঁত পরিকল্পনায় গড়া এই ধাপকুয়োটি মারু গুর্জরা স্থাপত্যশৈলীর এক অসাধারণ উদাহরণ। সাধারণত মন্দির আকাশমুখী হয়, কিন্তু রানী কি ভাভ নির্মিত হয়েছে ইনভার্টেড টেম্পল বা উল্টো মন্দিরের ধারণায়, যেন ভূগর্ভে নামতে নামতে এক পবিত্র জগতে প্রবেশ করা। এটির দৈর্ঘ্য ৬৪ মিটার, প্রস্থ ২০ মিটার, গভীরতা ২৭ মিটার। মাটির নিচে ৭টি স্তরে বিস্তৃত এই স্থাপত্যে ৫০০রও বেশি প্রধান ভাস্কর্য ও ১০০০-এর বেশি ক্ষুদ্র মূর্তি খোদাই করা আছে। এখানে মূলত ভগবান বিষ্ণুর দশাবতার, বিশেষ করে শেষনাগের ওপর শায়িত বিষ্ণুর মনোমুগ্ধকর মূর্তি দর্শকদের মুগ্ধ করে। প্রতিটি স্তম্ভ, গ্যালারি ও কারুকাজ এমনভাবে নির্মিত যে নিচে নামার সময় মনে হয় যেন রাজপ্রাসাদের ভেতর দিয়ে এগিয়ে চলেছেন। শুধু ধর্মীয় স্থান নয়, এটি ছিল সামাজিক মিলন কেন্দ্র এবং তীব্র গরমে শরীর শীতল রাখার প্রাকৃতিক এয়ার কন্ডিশনিং ব্যবস্থা। সবচেয়ে রহস্যময় অংশ হল নিচের স্তরের গোপন সুড়ঙ্গ। লোককথা মতে এটি প্রায় ৩০ কিমি দীর্ঘ ছিল এবং সিদ্ধপুর শহরের সঙ্গে যুক্ত। যুদ্ধ বা বিপদের সময় পালানোর গোপন পথ হিসাবে ব্যবহৃত হতো। বর্তমানে নিরাপত্তার কারণে এটি বন্ধ। বৈজ্ঞানিক দিক থেকেও রানী কি ভাভ ছিল জল সংরক্ষণের এক অনন্য প্রকৌশল কীর্তি। বৃষ্টির জল ও ভূগর্ভস্থ জল সংরক্ষণ, প্রাকৃতিক ফিল্টারিং, এমনকি খনিজ সমৃদ্ধ জলের চিকিৎসাগুণ সবই ছিল এর অংশ। ১৩০০ শতকে সরস্বতী নদীর ভয়াবহ বন্যায় এটি পলির নিচে চাপা পড়ে যায় এবং প্রায় ৭০০ বছর অদৃশ্য থাকে। ১৯৮০-র দশকে এএসআই খনন কাজ শুরু করলে বালির আস্তরণে সংরক্ষিত ভাস্কর্যগুলো নতুনের মতো উজ্জ্বল অবস্থায় উদ্ধার হয়। ২০১৪ সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। বর্তমানে ভারতের ১০০ টাকার নোটের পেছনেও এই বিস্ময়কর স্থাপত্যের ছবি স্থান পেয়েছে। ভিডিও ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।